নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সয়াবিনের তরকারিটা করব। আমি তার জন্যে আলু, আদা রসুন পেঁয়াজ, টমেটো একটু নিয়ে নিয়েছি। ওগুলো আমি বেটে রাখবো। এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নেব। সয়াবিনগুলো আমি ছাঁকতে দিয়ে দিয়েছি। আমি আগে গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্যে। তারপর আমি এটা ছাঁকনিতে ছাঁকতে দিয়ে দেবো। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলো আস্তে করে ছেড়ে দেবো। একটু আঁচটা কমে রাখবেন, নয়তো ছিটতে পারে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি আধ বাটা করেই মশলাটা বেটেছিলাম, একদম মিহি করিনি। এবার আমি এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তরকারিটা 1 মিনিট মতন। তেলটা ছাড়তে শুরু করবে যখন মশলা থেকে, একটু আমি গোলমরিচ দিয়ে দিলাম। তেলটা ছাড়তে শুরু করেছি, সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রং এসেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি মশলাতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নেব আলুগুলো। এখন আঁচটা হাই ফ্লেমে থাকবে। এইভাবে আমরা করে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। 2টো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম, দিয়ে দেব। আমি মশলা বাটার সময় 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তো আপনি ঝালটা আপনার হিসেব মতনই দেবেন, আপনি যেরকম খেতে পছন্দ করেন। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতন আমি কষিয়ে নিয়ে এবার আমি একটু হালকা করে জল দিয়ে দেবো। 1/2 কাপ মতন জল দিয়ে দেবো আমি। ভালো করে মিশিয়ে দেবো জলের সাথে মশলাগুলোকে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার একটু নাড়া দিয়ে দেবো। দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়ে আছে কি না। 5 মিনিট পর আমি চেক করছি, আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে, যদি জল মনে হয় আপনার, আপনি তখন জল দিতে পারেন। এখানে আমার লাগবে না, তাই আমি দিইনি। আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমার সয়াবিনের তরকারি রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।